নমস্কার। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্যে ২৮ তারিখ থেকে বা ২৮শে অক্টোবর থেকে এসআইআরের কাজ শুরু হয়ে গেছে এবং এই এসআইআরের জন্য আপনি কোন ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন, কোন কোন বৈধ ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনাকে রাখতে হবে এই এসআইআরের জন্য, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন প্রকাশ করেছে যে অফিসিয়াল কী কী ডকুমেন্ট রয়েছে। তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এসআইআরের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে বলেছে বা কোন কোন বৈধ ডকুমেন্টের লিস্ট দিয়েছে সেই লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথমেই ১ নম্বরে আপনি দেখতে পাবেন এনি আইডেন্টিটি কার্ড, যে কোনো আইডি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু এ রেগুলার এমপ্লয়ি, কোনো রেগুলার এমপ্লয়ির পেমেন্ট অর্ডার রয়েছে সেটা আপনি দেখাতে পারেন। পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং পিএসইউ প্রাইভেট সেক্টর ইউনিট, অর্থাৎ আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের বা প্রাইভেট সেক্টর ইউনিটের যদি পেনশনার হয়ে থাকেন সেক্ষেত্রেও সেই কাগজপত্র দেখালে আপনি কিন্তু যে এসআইআর হচ্ছে সেই এসআইআরে যোগ্য কাগজপত্র হিসাবে এই কাগজপত্র আপনি দিতে পারবেন। এবং এনি আইডেন্টিটি কার্ড, আপনি হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছেন, স্টেট গভর্নমেন্টের চাকরি করছেন বা পিএসইউ প্রাইভেট সেক্টর ইউনিটের চাকরি করছেন, সেই আইডেন্টিটি কার্ডও আপনি কিন্তু দিতে পারেন। এনি আইডেন্টিটি কার্ড, যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা যে কোনো আইডেন্টিটি কার্ড বা কোনো ডকুমেন্টস বা সার্টিফিকেট সেটা আপনি দেখাতে পারেন। লোকাল অথরাইজ ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ প্রেয়ার টু 1 জুলাই 1987, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুক, পোস্ট অফিসের কোনো পাসবুক বা পোস্ট অফিসের কোনো কাগজপত্র, এলআইসি বা কোনো পাবলিক সার্ভিস ইউনিট রয়েছে বা পিএসইউ রয়েছে, সেই কাগজপত্র আপনি যদি দেখান সেই কাগজপত্র কিন্তু 1 জুলাই 1987 আগের হতে হবে। আপনি ধরুন কালকে একটি ব্যাংকের পাসবই খুলে নিলেন, সেই কাগজপত্র আপনি দেখালেন, এই এসআইআরের ক্ষেত্রে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। 3 নম্বরে রয়েছে জন্ম সার্টিফিকেট। আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে, বৈধ কোনো জন্ম সার্টিফিকেট, আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট দিতে পারেন। তারপর 4 নম্বরে রয়েছে আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে, বৈধ কোনো ইন্ডিয়ান পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিতে পারেন। এবং 5 নম্বরে রয়েছে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক এডুকেশন সার্টিফিকেট ইস্যু বাই দ্য রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটিস। একটি কথা এখানে বলার প্রয়োজন, অনেকেই দেখবেন আমি ভিডিও করছি কমেন্ট করবেন যে আমার 8 পাস সার্টিফিকেট রয়েছে, আমি কি এই সার্টিফিকেট দিতে পারি? কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা নেই যে আপনি 8 পাস সার্টিফিকেট দিতে পারবেন কি পারবেন না। এখানে অলরেডি বলা রয়েছে যে আপনি দিতে পারবেন যে কোনো বোর্ড বা ইনস্টিটিউট। প্রথম বোর্ডের পরীক্ষা আপনারা জানেন, মাধ্যমিক পরীক্ষা, আপনার মাধ্যমিক পরীক্ষার যে কোনো কাগজপত্র আপনি কিন্তু দিতে পারবেন এবং সেই সঙ্গে কোনো ইউনিভার্সিটিরও দিতে পারবেন। আপনি হয়তো 4 পাস রয়েছেন, সেক্ষেত্রে আপনি হয়তো 4 পাসে একটি হাতে লেখা কাগজ দিলেন, সেক্ষেত্রে গ্রাহ্য হবে কি হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি চেষ্টা করবেন কোনো বোর্ড বা ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিফিকেশনের কাগজ দেওয়ার জন্য। 6 নম্বরে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লেন্ট স্টেট অথরিটি। আপনার কাছে যদি কোনো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে আমরা বুঝি যে এসডিও থেকে একটি ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়। আপনার কাছে যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হতে পারে। এবং সেই সঙ্গে বলে রাখি, অনেকের কাছে দেখবেন বিডিও সই করে দেয়, সেটা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং সেটা গ্রাহ্য হবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে বিজ্ঞপ্তিতেই লেখা রয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লেনেন্ট স্টেট অথরিটি। রাজ্য সরকারের দেওয়া যে কোনো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলেই আপনি কিন্তু সেই কাগজপত্র জমা করতে পারবেন। 7 নম্বরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। আপনি কিন্তু ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি জমা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এবং 8 নম্বরে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে, যাদের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লেন্ট অথরিটি। আপনার কাছে যদি এই কাস্ট সার্টিফিকেট থাকে, সেই জাতিগত শংসাপত্র আপনি কিন্তু জমা করতে পারবেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমি রিসেন্টলি একটি কাস্ট সার্টিফিকেট করেছি, আমি কি জমা করতে পারবো? আপনি অবশ্যই জমা করতে পারবেন। আপনি যে কোনো তারিখের কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র জমা করতে পারবেন। 9 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন।
আপনার কাছে যদি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের সার্টিফিকেট কোনো থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেটা জমা করতে পারবেন। এবং 10 নম্বরে দেখতে পাবেন ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটির। আপনার কাছে যদি ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে কোনো স্টেট বা লোকাল অথরিটির, সেটাও কিন্তু আপনি জমা করতে পারবেন। এবং এই এসআইআরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে আধার। আপনি কিন্তু আপনার আধার কার্ড জমা করতে পারবেন। এই ডকুমেন্টস নতুন সংযোজন করা হয়েছে। আপনার যদি আধার থাকে তাহলে আপনি আধার কার্ড জমা করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে তো আপনার কোনো রকম যে অন্য কোনো ডকুমেন্ট জমা করতে হবে সেটার কোনো প্রয়োজন পড়বেন না। এবং আপনার যদি কোনো সন্তান থাকে এবং আপনার ভোটার লিস্টে যদি 2002 সালে নাম থাকে সেক্ষেত্রেও আপনার সন্তানদের কোনো রকম ডকুমেন্ট জমা করতে হবে না বা কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনি হবেন না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? আপনার পিতা বা মাতার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে এবং আপনার নাম সেই সময় ভোটার লিস্টে ছিল না, তারপরে ভোটার লিস্টে উঠেছে 2002 সালের এসআইআরের পর। আপনার যদি বাবা মায়ের নাম যেহেতু 2002 ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার বাবা মায়ের অসুবিধা হবে না। এবং আপনি তার সন্তান, আপনার যেহেতু বাবা মা 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রেও আপনার কোনো রকম অসুবিধে হবে না। এসআইআরের বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন আধার কার্ড সম্বন্ধে বলেছে, সেটা আপনার মনে রাখা প্রয়োজন বা দেখে নেওয়া প্রয়োজন। দ্য আধার কার্ড ইজ টু বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউটিলাইজ অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টিটি, আপনার পরিচয়পত্রের প্রমাণ, অ্যান্ড নট অ্যাজ এ প্রুফ অফ সিটিজেনশিপ, আপনার কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। সেটা কিন্তু এখানে ওনারা বিজ্ঞপ্তিতেই দিয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, যথাযথ উত্তর দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। এবং পরবর্তীতে এনুমেরেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সে সম্বন্ধে ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।